হ্যালো, আমি সুদীপ্তা। তোমরা দেখছো আরবি ক্রিয়েটার। আজকের নতুন একটি ব্লগে তোমাদেরকে ওয়েলকাম। তোমরা আগে দেখেছো আমি মামার বাড়িতে গিয়েছিলাম। মামার বাড়ি কেন গিয়েছিলাম সেটাই থাকবে আজকের এই ভিডিওটাতে। কারণ মামার বাড়িতে যে উদ্দেশ্যে এসেছিলাম সেটা তো তোমাদের সাথে শেয়ারই করানি। তার মধ্যে অনেক ভিডিও পোস্ট হয়ে গেছে, কিন্তু এই ভিডিওটা দিতে আমার একটু লেট হয়ে গেছে, কারণ আমার এডিট করতে একটু দেরি হচ্ছিলো। তাই যাই হোক, আমরা এখন গুছিয়ে নিয়েছি, রেডিও হয়ে নিয়েছি। আর আমি আজ আমার মা আর মাসি আমরা সেম শাড়ি পরেছি। আর আমাকে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। তোমরা প্রথমেই দেখেছো, যদিও এই ব্লু ব্লাউজটার সাথে এই শাড়িটা যাচ্ছে না, কিন্তু আমার কোনো ব্লাউজ আমার গায়ে হচ্ছিলো না বলে ব্লুটাই পারফেক্টলি হয়েছে বলে এটাই পরেছি। যাই হোক, সবাই মোটামুটি রেডি। আর আমরা এসেছিলাম আজ পাঁচপোতা আচারিপাড়ায়, যে মথুয়া মেলাটা হয় হরিফ বলো, সেই মেলাতেই এসেছিলাম। আজ 3-4 বছর পর এখানে আসলাম। আর এখানে কিন্তু খুবই আনন্দ হয়। এবার ঘোরা হয়ে যাবে। আর মামার বাড়িতেও অনেক দিন আসি না, তাই মামার বাড়িতেও ঘোরা হয়ে যাবে। আমার মেয়ে যখন আমার 1-1.5 বছর বয়স তখন গিয়েছি, আর এই আসলাম। যেহেতু আমার এখানেই শ্বশুর বাড়ি, আগে এখানেই থাকতাম, টুকটাক আসা যাওয়া করতাম, কিন্তু যখন থেকে কলকাতায় চলে এসেছি তখন থেকে আর মামার বাড়ির দিকে তেমন একটা যাওয়া হয় না। ছোটোবেলায় এই মেলা নিয়ে একটা ইনসিডেন্ট শেয়ার করি। আমরা জানো তো ছোটোবেলায় একটা দল করতাম, সেই দলে আমরা সব বাচ্চা যারা থাকতাম সবাই মিলে একসঙ্গে করে নাচতে নাচতে দল নিয়ে যেতাম, খুব মজা হতো। আজকে সেই ফিলিংসটাই যদিও আসছিল, আমিও একটু নেচে নিচ্ছিলাম, খুব মজা হচ্ছিলো। যেহেতু দলের সাথেই যাচ্ছিলাম, অন্য দলের সাথে, তবুও আমরা কোনো এক জায়গায় গিয়ে জানি ছোটোবেলার স্মৃতিগুলো বেশি মনে পড়ে যাচ্ছিল। যাই হোক, আমরা দেখতে দেখতে কিন্তু প্রায় মন্দিরের কাছাকাছি চলে এসেছি। যেহেতু আমরা ফ্রন্ট রাস্তা দিয়ে ঢুকতে পারবো না, আমাদের এর জন্য ব্যাক সাইড দিয়ে যেতে হবে, কারণ ওই ফ্রন্ট রাস্তায় যে এত ভিড় থাকে সে বলার মতন না। যাই হোক, ব্যাক সাইড দিয়ে ঢুকে মন্দিরের কাছাকাছি এসে দাঁড়িয়েছি, কিন্তু তোমরা দেখতেই পাচ্ছ যে কী ভিড়। আমরা যে মন্দিরের কাছে যাব সেই চান্স আমরা পাইনি, যেহেতু আজকে বাইরের দর্শনার্থী সব থেকে বেশি, এই কারণে এই জায়গাতে ঢোকাটা খুবই চাপ। তবুও চেষ্টা করছিলাম যাবার। আর আমরা এর মধ্যেই আমার একটা সাথে খারাপ একটা ইনসিডেন্ট হয়, যে একজন অজ্ঞান হয়ে যায়। ওনাকেই ওই পাশে গিয়ে একটু দেখছিলাম, আমার ভাইয়ের কাছে ক্যামেরা দিয়ে বলছিলাম যে তুই একটু ক্যামেরাটা ধর, আমি একটু দেখে আসি। আমার না কেউ পাশে কেউ অসুস্থ হয়ে গেলে আমার মনটা খারাপ লাগে, কারণ এই জায়গাটায় যা গরম থাকে তোমার দম বন্ধ হয়ে যাওয়ার জোগাড়। আর তাছাড়া কী বলতো, এতটাই লোকের ভিড় থাকে, এর জন্যই বেশি আরও গরম হয়। আর তোমরা দেখে এখানটা বুঝতেই পারছো যে কতটা ভিড় রয়েছে। এখন তো প্রায় 3টে 3:30 বাজে, তাই এরকম চাপ। আরও সকালের দিকে আরও বেশি চাপ থাকে, কারণ দল এখন সকালের দিকেই বেশি আসে, দুপুরবেলা একটু কম আসে। এই গরমের জন্য দুপুরবেলা আসে না। আজ যা আসবে আবার একটু বিকেল 4টে-5টার পর। এবার তোমাদের সাথে শেয়ার করি, দেখো রাস্তায় ভিড়টা। এই যে এখন বাজে প্রায় 3:30-ও বেশি, 4টে বাজে, আমার ঠিক অ্যাডজাস্ট টাইমটা মনে নেই, বাট রাস্তায় ভিড়টা শুধু দেখো। এই এখন দল ঢুকছে। আর সব থেকে ভালো দল বলতে পারো এই যে দলটা এখন তোমরা দেখতে পাচ্ছ, এই দলটা তোমাদের একটা পার্সোনাল ভিডিও দেব। এদের নাচ দেখলে তোমার পুরো মাথা খারাপ। এদের যেটুকু ভিডিও করা আছে একটা পুরো বড় ভিডিও হয়ে যাবে, মানে যদি ভিডিওটা দিই। তো এর জন্য এই ভিডিওটা পরে তোমাদের সাথে একটা শেয়ার করব। পরপর দুটো দল গিয়েছে, দুটো দলের মধ্যে একটা মহিলা দল ছিল আর একটা এদের দল। এই দলটার প্রতি বছরই আসে, আর প্রতি বছরই এসে ওদের সত্যি খুব ভালো, মানে জানি না ওরা কি এনার্জি পায় এটাতে, কিন্তু এত সুন্দর নাচ করে সে বলার মতন নয়। যাই হোক, তোমরা পরের ভিডিওতে দেখে নিও এটা। আর আগেই বলে দিই, এই যে এখন আমরা বাড়ির দিকে চলে যাচ্ছি, এতটাই গরম লাগছিল আমরা থাকতে পারছিলাম না। আর তারপরে আবার 5টার দিকে দেখতে পাচ্ছ লাইট চলে গেছে, তখন একবার এসেছিলাম, তখন অনেকটাই ফাঁকা হয়ে গেছে, এতটাও ভিড় ছিল না, বাট এখানটাতে নাচ হচ্ছিল সেই সময়। আর তাছাড়াও অনেকে আসে অনেক রকম মানুষই নিয়ে, সেই সবের
কথাবার্তা হচ্ছিল ভিতরে, কিন্তু আমি মন্দিরটা সত্যিই ফাঁকা পাইনি মন্দিরে যে ঢুকবো, কারণ যেহেতু মানসির ব্যাপারে কথাবার্তা হচ্ছিল ওখানে প্রচুরই ভিড় ছিল, এই জন্য মন্দিরে ঢোকার কোনো লাইন পাইনি। যাই হোক, সাইডে একটা নতুন মন্দির হয়েছে, সেখানটাতে আমরা একটু গিয়েছিলাম, তারপরে লুটের বাতাসা খাচ্ছিলাম। আর এই মন্দিরটা একদমই নতুন করেছে, আগে ছিল না, এটা নতুন হয়েছে। এখানটাতে আমরা একটু প্রণাম করে নিলাম, যেহেতু মেন মন্দিরে আমরা ঢুকতে পারছিলাম না, এর জন্য এখানেই প্রণাম করে নিলাম। আর এখন বেশি খানিকক্ষণ একটু মাতাম দেখবো, মাতাম দেখে বাড়ির দিকে চলে যাব, তারপরে আবার সন্ধেবেলায় আসবো। হ্যালো, আমরা এখন যাচ্ছি মেলাতে। এখন বাজে রাত 10:30, আর এখন 10:30টার সময় আমরা সব গুছিয়ে গেছি, নিয়েছি জাস্ট চুড়িদার পরেছি, নর্মাল একটা ওড়না নিয়ে নিয়েছি সাথে। এখন যাচ্ছি একটু মেলায় ঘুরতে, কারণ আমি কালকেই বাড়ি চলে যাব, আর এর জন্য টাইম পাবো না মেলায় যাওয়ার, এজন্য হচ্ছে এখনই বেরোচ্ছি, যাচ্ছি। আর পুরো টিম আসছে পিছনে, টিম আসছে, টিম ফ্ল্যাশ জ্বালাতে জ্বালাতে। আমরা যখন মেলায় গিয়েছি মেলা অলরেডি ফাঁকা, সবই প্রায় বন্ধ হয়ে গেছে। সারাদিন যেহেতু দোকানগুলো খোলা ছিল, আর এত গরমে মানুষের কষ্ট হয়, যাই হোক কয়েকটা দোকান খোলা ছিল। আমরা মেনলি গিয়েছিলাম মোমো খাওয়ার উদ্দেশ্যে, এবং মোমোটা খেয়েছি। মোমোর দোকানে মোমোটা খুবই ভালো করেছিল, আর ওখানে ঘুগনি বিক্রি হচ্ছিলো, ওখান থেকে একটু ঘুগনি খেয়ে আর খানিকক্ষণ ফুচকা খেয়ে ঘুরে ঘাড়ে নেচে টেচে একটু অল্প কেনাকাটা করে, যেহেতু বাচ্চা কাচ্চা আছে একটু কেনাকাটা তো করতেই হবে। তারপরে মেয়েকে চড়ালাম একটু নাগরদোল্লা, তারপরে নাগরদোল্লা থেকে নেমে আমরা চলে আসি বাড়ির দিকে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। প্রচুর ভিডিও ক্লিপ নেক্সট ভিডিওয়ে পেয়ে যাবে। আজকের মতন টাটা, নেক্সট ভিডিওয়ে দেখা হচ্ছে, বাই।